সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক কার্যক্রমের আওতায় লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি সোমবার সকাল 10:05। আজকের পর্বে কথা বলবো পাহাড় ধস ও আকস্মিক বন্যা, রোগবালাই প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় কি। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। আজকের আয়োজনমালায় থাকছে বিশেষজ্ঞ অতিথির সাথে প্রশ্নোত্তর পর্ব, শ্রোতা বন্ধুদের মধ্যে যারা আজকে ফোন করে প্রশ্ন বা মতামত জানাবেন তাদের বিষয় নিয়ে অতিথির সাথে কথোপকথন, কুইজ, পরামর্শ ও জরুরি বার্তা। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকের অনুষ্ঠান থেকে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবার বা বন্ধুদের যে কোনো একটি সমস্যার সমাধান হয়। আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, পাহাড় ধস তার মধ্যে একটি। অতি বর্ষণে এই পাহাড় ধসের কারণে পাহাড়ের কোলে বসবাসকারী জনগোষ্ঠীর কষ্টের সীমা থাকে না। এ পাহাড় ধস নিয়ে এখন আমরা একটি নাটিকা শুনব। মা গো, কি হয়েছে? কাঁদছো কেন? আমার খুব ভয় করছে মা। কিসের ভয়? শুনছি আমাদেরকে নাকি খেটে ফেলবে। কে বললো তোমারে? ওই যে দেখছো না, প্রতিদিন আন্দোলন হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে আমাদের বাঁচানোর জন্য। আচ্ছা, আমরা কি অপরাধ করছি মা? আরে ধুর, অপরাধ করতে যাবে কেন? তাহলে কি? তাহলে ওরা আমাদের কাটবে কেন? আরে তোমাদের কাটবে কেন? তোমাদের থেকে মানুষ বুক ভরে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে না? হ্যাঁ, নিচ্ছে। তোমাদের ছায়ায় তারা বিশ্রাম নিচ্ছে না? হ্যাঁ, নিচ্ছে। আমাদের এখানে এসে তারা আনন্দ পাইতাছে না? হ্যাঁ, পাচ্ছে। আমাদের কারণে পরিবেশ সুরক্ষা পাচ্ছে না? আমরা কত ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে মানুষকে বাঁচিয়েছি না? হ্যাঁ, বাঁচিয়েছি তো। তাহলে আমাদের কাটবে কেন রে মা? ওই যে কিছু মানুষ ওইখানে ঘর বানাবে, আবার আমাদেরকে কেটে তার লাকড়ি করে রান্না করবে। আরে এভাবে মন ইচ্ছে মতো কাটলে তো একটু বৃষ্টি হলে আমার সব মাটি ধসে পড়বে। তার নিচে চাপা পড়ে তো অনেক মানুষ মারা যেতে পারে। মানুষের বেঁচে থাকার জন্য আমাদেরকে তো বাঁচিয়ে রাখা দরকার। তাহলে আমাদেরকে শুধু কাটে কেন? তুমি দেখো, কিছু সচেতন মানুষ আছে, তারাই আমাদের বাঁচাবে। আমার মন বলছে তারাই আমাদের বাঁচাবে। তারাই আমাদের বাঁচাবে। ইচ্ছে করছে মা, তারাই আমাদের বাঁচাবে। ইচ্ছে করছে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নাটকটি শুনলেন। কেমন লেগেছে জানাবেন আমাদের ফেসবুক পেজে। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু অনুষ্ঠান চলাকালীন আপনার প্রশ্ন ও মতামত জানাতে ফোন করুন 018127713333 এই নম্বরে। রেডিওতে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। অনলাইনে আপনার স্মার্ট মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে পারবেন। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠানটি শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, কক্সবাজার সাম্প্রতিক সময়ে
পাহাড় ধস এবং আকস্মিক বন্যার জন্য মানুষের দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। পরিবেশের সাথে আমাদের এই ধরনের আচরণ, যেমন নির্বিচারে পাহাড় কাটা, গাছপালা কেটে ফেলা, পাহাড়ের উপর অপরিকল্পিতভাবে ঘরবাড়ি বানানো এবং পাহাড় কেটে রাস্তা বানানো, যার ক্ষতির প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকার উপর। প্রিয় শ্রোতা, আপনাদের যুক্ত করে সেই জানা অজানা কথাগুলোই বলার জন্য প্রচারিত হচ্ছে লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু, এবং অনুষ্ঠানটির আজকের পর্বে রয়েছে পাহাড় ধস ও আকস্মিক বন্যা, রোগবালাই প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় কী। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অতিথি হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর হাবিবুর রহমান, সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর কক্সবাজার। প্রিয় শ্রোতা, এই যে পাহাড় ধসে এবং আকস্মিক বৃষ্টিপাতের জন্য এত ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি মানুষের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। আকস্মিক বন্যায় যেসব এলাকায় পানি জমে গিয়েছে, সেখান থেকে পানি নেমে গেলে কমিউনিটি পর্যায়ে রোগবালাই প্রতিরোধে প্রস্তুতি কতখানি আছে, বিশেষ করে শিশু, কিশোর কিশোরী এবং বয়স্কদের জন্য। তাই এই পরিস্থিতিতে কি করা প্রয়োজন তা নিয়ে আজকের অতিথির কাছে জানতে চাইব। পানিবন্দী অবস্থায় বা পানি নেমে গেলে বিভিন্ন রোগবালাই আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যেমন ডায়রিয়া, আমাশয়, জ্বর, সর্দি কাশি, চর্মরোগ ইত্যাদি। সেই সাথে ডেঙ্গু জ্বরের প্রকোপ তো আছেই। এই সময়ে আমাদের করণীয় কী? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতার কক্সবাজারকে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার অনুষ্ঠান যারা আজকে দেখছেন এবং শুনছেন, সবাইকে শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন যে যখন বন্যা হয় বা বন্যা পরবর্তী সময় যখন পানি নেমে যায়, তখন রোগবালাই বিভিন্ন ধরনের হওয়ার সম্ভাবনা আসলে অনেক বেড়ে যায়। আমরা যদি এই রোগগুলোকে দুই ভাগে ভাগ করি, তাহলে হচ্ছে প্রস্তুতি নেওয়ার বিষয়টা আরও সহজ হবে শ্রোতা বন্ধুদের জন্য। প্রথমত হচ্ছে পানিবাহিত রোগ যেগুলো আছে, যেমন ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েডের মতো রোগ। এগুলো হচ্ছে আমরা জানি যে দূষিত পানি আছে, এই পানি যদি আমরা কোনো কারণে পান করি বা আমাদের খাবারের মাধ্যমে যদি জীবাণু আমাদের পেটে যায়, সেখান থেকে এই রোগগুলো সাধারণত হয়ে থাকে। তো এই রোগগুলো প্রতিরোধ করার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে। সেটা করার জন্য প্রথমেই হচ্ছে যে বন্যা পরবর্তী সময়ে আমাদের এলাকায় কোন পানির উৎসটি এখনো পর্যন্ত নিরাপদ আছে সেটা খুঁজে বের করতে হবে। সেটা হয়তো সাধারণ জনগণ নিজেরা নাও করতে পারেন। সেক্ষেত্রে আমি পরামর্শ দেব যে স্থানীয় প্রশাসন যারা আছেন, অর্থাৎ আপনার ইউনিয়নের যারা সদস্য আছেন, ইউপি সদস্য কিংবা ইউনিয়ন পরিষদের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছেন, ওনাদের সাহায্য নিন। ওনারা হচ্ছে আপনাদেরকে নিরাপদ পানির উৎস খুঁজে পেতে সাহায্য করবে। এবং নিরাপদ পানি যদি আমরা পান করি এবং ব্যবহার করি, তাহলে এই ধরনের রোগবালাইগুলো প্রতিরোধ করা সম্ভব। দ্বিতীয় হচ্ছে এরপরেও প্রস্তুতি হিসাবে আমাদেরকে পানি বিশুদ্ধকরণের যে পদ্ধতিগুলো আছে, আমাদেরকে সেগুলো অবলম্বন করতে হবে। এর মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করা। এটি একটি সহজ এবং কার্যকর একটি পদ্ধতি। যে সমস্ত জীবাণুগুলোর রোগগুলোর কথা আমরা বললাম, এই রোগের যে জীবাণুগুলো, এর মধ্যে প্রায় 99%-এরও বেশি জীবাণু এই ক্লোরিন ট্যাবলেটের মাধ্যমে ধ্বংস করা সম্ভব এবং পানিকে নিরাপদ করা সম্ভব। আর আরেক ধরনের রোগ হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে যে ভেক্টর বর্ন যে রোগগুলো, অর্থাৎ মশকি বা এই ধরনের কীটপতঙ্গ দ্বারা যে রোগগুলো ছড়ায়, এগুলো হচ্ছে বন্যা বা জমে থাকা পানিতে এই কীটপতঙ্গগুলো জন্ম নেয়। আমরা সবাই জানি যে মশা হচ্ছে বর্ষাকালে সাধারণত জমে থাকা পানি আমাদের বাড়ির আশেপাশে থাকে এবং বন্যার সময় এটার পরিমাণ আরও বেড়ে যায়। তো এখানে হচ্ছে এই মশকিগুলো জন্ম নেয়। তো আমরা চেষ্টা করব যাতে বন্যা পরবর্তী সময় যখন পানি নেমে যাবে, ছোটোখাটো কোথাও যাতে এরকম জমানো পানি না থাকে, এবং যদি থাকেও সেই উৎসটা যাতে আমরা পরিষ্কার করি এবং প্রশাসনের সাহায্য নিয়ে আমরা হচ্ছে প্রশাসন থেকেই কীটনাশক অনেক সময় স্প্রে করা হয় বাড়ির আশেপাশে বা আঙিনায়। তো তারা যদি এরকম উদ্যোগ নেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অবশ্যই ঘুমানোর সময়
মশারি ব্যবহার করব। দেখা যায় যে যতই আমরা মশাকে নিধন করি না কেন, কিছু কিছু হয়তো থেকেই যায়। সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা। ধন্যবাদ। পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই সময় যদি শিশু বা কিশোর কিশোরী অথবা বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে সেবাগুলো কি কি উপায়ে নিতে পারে বা কোথায় নিতে পারে? আচ্ছা, আমি যদি একদম শুরু থেকে বলি যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এখানে হচ্ছে অনেকগুলো স্তর আছে আমরা জানি। একদম শুরুর স্তরে হচ্ছে আমাদের স্বাস্থ্য সহকারীরা আছেন, যারা হচ্ছে বাচ্চাদের যে টিকা দেওয়ার কর্মসূচি এটা পালন করেন, এবং পাশাপাশি ওনারা হচ্ছে সপ্তাহে অলমোস্ট 2 থেকে 3 দিন হচ্ছে বিভিন্ন যে বাড়ি আছে আমাদের গ্রামাঞ্চলে বা সেই বাড়িগুলোতে হচ্ছে ওনারা পরিদর্শনে যান, আমরা যেটাকে খানা পরিদর্শন বলি। ওখানে হচ্ছে ওনারা মানুষের সাথে কথা বলেন এবং ওনাদের যদি কোনো সমস্যা থাকে, শারীরিক সমস্যা, সেই ধরনের কোনো রোগবালাই থাকে, সে বিষয়ে পরামর্শ দেন, এবং ওনারা হচ্ছে যথাযথ হাসপাতালে বা যেখানে যেতে হবে সেই পরামর্শটা ওনাদের কাছ থেকে পেতে পারেন। এছাড়া আমাদের প্রায় প্রতিটি ওয়ার্ডে হচ্ছে একটি করে কমিউনিটি ক্লিনিক আছে। আমরা সকলে জানি যে কমিউনিটি ক্লিনিক হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রাণ বর্তমানে, কারণ একদম প্রান্তিক জনগণের সেবা দেওয়ার জন্য প্রথম স্তরে হচ্ছে কমিউনিটি ক্লিনিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে খাবার, স্যালাইন এবং একদম সাধারণ রোগবালাইয়ের জন্য যে ওষুধগুলো, এই ওষুধগুলো যথেষ্ট পরিমাণে মজুদ থাকে। তো কেউ যদি অসুস্থ হন, আপনারা হচ্ছে একদম আপনাদের ঘরের পাশে কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে যেতে পারেন। এবং হচ্ছে যে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে হাসপাতালগুলো আছে, উপস্বাস্থ্য কেন্দ্র বা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সেখানে হচ্ছে আমাদের চিকিৎসকরা আছেন, প্রতিটি ইউনিয়নেই আছেন। সেখানে হচ্ছে আপনারা চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, পাহাড় ধস ও আকস্মিক বন্যা পরবর্তী রোগবালাই প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি কিভাবে নেওয়া প্রয়োজন তা নিয়ে কথা বলতে অতিথি আমাদের সাথে থাকবেন আরও কিছুক্ষণ। লাইভ অনুষ্ঠান চলাকালীন আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে প্রশ্ন বা মতামত জানাতে ফোন করুন 01812771333 এই নম্বরে, এবং যুক্ত থাকুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। আমাদের কাছে ইতিমধ্যে একটি প্রশ্ন চলে এসেছে, আমরা প্রশ্নটি নিচ্ছি। আপনার পরিচয় দিন এবং আপনি যে প্রশ্নটি করতে চাচ্ছেন প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দুঃখিত, মনে হয় আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আশা করছি আবার কল করবেন উনি। প্রিয় শ্রোতা, পরিবেশকে সমুন্নত রেখে পাহাড় ধস রোধে পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। ঝুঁকি কমাতে পারলে ভালো, কিন্তু কোনোভাবেই ঝুঁকি বাড়তে দেওয়া যাবে না। বর্তমান পরিস্থিতিতে অনেক জায়গায় স্কুল বন্ধ হয়ে গিয়েছে, পানি সরে গিয়েছে, আবার স্কুল খুলছে, কিন্তু সেখানে রোগবালাইয়ের প্রকোপও বাড়তে পারে। তাই এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী ধরনের প্রস্তুতি রাখা প্রয়োজন, এর পাশাপাশি শিক্ষা কার্যক্রম কিভাবে চালু করা যেতে পারে, এই বিষয়ে আমরা এখন কথা বলবো। প্রিয় শ্রোতা, এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আরও একজন অতিথি, যিনি কৈশোরের অগ্রদূত হয়ে আমাদের সাথে আছেন। তার নাম অদ্রিতা চক্রবর্তী, দক্ষিণ খুরুশখুল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসেছেন। তার কাছে জানতে চাইব, বর্তমান পরিস্থিতিতে পানি অনেক জায়গায় নেমে গেছে, তাই স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর আবারও খুলছে। এমতো অবস্থায় স্কুল খোলার পর কেউ যেন অসুস্থ না হয়, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিশোর কিশোরীরা কি কি করতে পারে? ধন্যবাদ বাংলাদেশ বেতার কক্সবাজারকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। একজন কিশোর কিশোরী তথা শিক্ষার্থী হিসেবে প্রথমে আমরা আমাদের বিদ্যালয়ের সকল কক্ষ দলগত হয়ে পরিষ্কার করব। পাশাপাশি স্টুডেন্ট ক্যাবিনেট ও সততা সঙ্গত রয়েছে। স্টুডেন্ট ক্যাবিনেটের সকল সদস্যদের নিয়ে আমরা মিটিং করে আমাদের বিদ্যালয়ের ঝোপঝাড়, আগাছা, ময়লা আবর্জনা সবগুলো পরিষ্কার করব এবং স্যারদের দৃষ্টি আকর্ষণ করব। পাশাপাশি সততার সঙ্গে সকল স্টুডেন্টকে নিয়ে, সকল সদস্যদের নিয়ে আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করব। পাশাপাশি কোথাও যাতে পলিথিন, চিপসের প্যাকেট,
পানির বোতল ইত্যাদিতে পানি জমে না থাকে সেই বিষয়ে কিন্তু নজর দিব, যাতে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মশা জন্ম নিতে না পারে। পাশাপাশি প্রায় সময়ই আমাদের ময়লা আবর্জনা, এছাড়াও ময়লা আবর্জনার পাশাপাশি আগাছাও প্রায় পরিষ্কার করব এবং বাথরুম বা নালা পরিষ্কারের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীকেও সাহায্য করতে পারি। ধন্যবাদ। আমাদের কাছে ইতিমধ্যে ফোন এসেছে। যে আপনার পরিচয় বলুন এবং আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আমি তাসমিয়া নূর, বাংলাদেশ বেতার কক্সবাজার কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের সদস্য, পূর্ণিয়া উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্নটি হলো, পাহাড় ধসের কারণ কি এবং তা কিভাবে প্রতিরোধ করা যায়? ধন্যবাদ। পাহাড় ধসের কারণকে জানতে চেয়েছেন এবং পাহাড় ধস কিভাবে প্রতিরোধ করা যায় সে ব্যাপারে জানতে চেয়েছেন আমাদের প্রশ্নকর্তা। আচ্ছা, যদিও এই বিষয়ে পাহাড় ধসের কারণ যদি আমরা চিন্তা করি যে দেখা যায় যে আমরা একটু আগে যে নাটিকাটি শুনলাম, এখানে মানে অনেক তথ্য ছিল আসলে পাহাড় ধসের ব্যাপারে। দেখা যায় যে পাহাড়ের যখন কাটা হয়, এটা কিন্তু একটা বড় কারণ হিসেবে কাজ করে পাহাড় ধসের জন্য। আমরা জানি যে পাহাড়ের মাটিগুলো অনেকগুলো স্তরে থাকে এবং দীর্ঘদিন জমে জমে এগুলো আসলে শক্ত হয়ে একটা অবস্থানে আসে, এবং যখন গাছ কাটা হয় এই যে মাটির যে সাপোর্টটা থাকে এই সাপোর্টটা আসলে চলে যায়, তখন হচ্ছে মাটিগুলো আলগা হয়ে যায় এবং যখন হচ্ছে ভারী বর্ষণ হয় অনেক বৃষ্টিতে এই মাটিগুলো হচ্ছে আলগা হয়ে ঝরে পড়ে এবং পাহাড় ধসের মতো বিপজ্জনক ঘটনার জন্ম দেয়। তো যেহেতু আমরা কারণটা মোটামুটি আমাদের কাছে পরিষ্কার, সমাধানটাও আসলে পরিষ্কার। আমরা যদি পাহাড় কাটা বন্ধ করতে পারি, পাহাড়ের যে গাছ আছে গাছ নির্বিচারে কাটা বন্ধ করতে পারি, এবং যেই যেই জায়গায় পাহাড়গুলো আমাদের কাছে মনে হবে যে দুর্বল আছে পাহাড়ের মাটি, ওগুলাতে যদি আমরা যথেষ্ট সাপোর্ট দিতে পারি এবং নতুন করে বৃক্ষরোপণ করতে পারি, তাহলেই হয়তো আমরা ইনশাল্লাহ পাহাড় ধস প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের কাছে আরেকটি ফোন এসেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। রামর খাওয়ারপুর 7 নম্বর ওয়ার্ডের ফুলনিশ্বর গ্রাম থেকে বলছি। জি বলুন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায় কোনো সাইক্লোন সেন্টার নাই, যে আবার আপনারা বলছেন আশ্রয় কেন্দ্রে যেতে, আমাদের আশ্রয় কেন্দ্র যেতে নদী, আর ওই নদীকে বেড়িবাঁধ দিয়ে পার হতে হয়। বেড়িবাঁধ যদি ভেঙে যায় আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। ওই রকম যদি কোনো সাইক্লোনের যদি ব্যবস্থা হয় এই এলাকার জন্য ভালো হয়, এটা যদি আপনারা দেখেন ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বললে হবে না, আমাদের সাইক্লোন তৈরি করে দিতে হবে। জি ধন্যবাদ। যদিও প্রশ্নটা একটু টেকনিক্যাল, তারপরেও হ্যাঁ, আমরা এই বিষয়ে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারি, ওনারা আশা করি যে যথাযথ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। এছাড়াও প্রাথমিক পর্যায়ে যদি সাইক্লোন সেন্টার না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সমস্যাটা সমাধান করতে পারি? ইতিমধ্যে আরেকটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ঈশ্বর থাকি ফাহিম, বাংলাদেশ বেতার কক্সবাজার কৈশোর অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের সদস্য, পূর্ণিয়া উচ্চ বিদ্যালয় হতে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, পাহাড় ধস ও আকস্মিক বন্যায় কি কি রূপ হতে পারে এবং এর প্রতিকার কি কি? ধন্যবাদ। পাহাড় ধস বা বন্যায় কি কি ধরনের রোগ হতে পারে বা এই রোগগুলোর প্রতিকার কি? আচ্ছা, এটা হচ্ছে মানে এখনকার সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি, কারণ আমাদের আসলে জানা দরকার কিসের কিসের ঝুঁকিতে আমরা আছি। একটু আগে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম যে পানিবাহিত যে রোগগুলো, যখন বন্যা হবে স্বাভাবিকভাবে হচ্ছে পানির উৎসগুলো দূষিত হয়ে যায়, মানে দূষিত পানিগুলো হচ্ছে বিশুদ্ধ পানিগুলোর সাথে মিশে যায়, সুতরাং পানিবাহিত রোগগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে মশকিবাহিত যে রোগগুলো, ডেঙ্গু, চিকুনগুনিয়া, কক্সবাজার একটি ম্যালেরিয়া প্রবণ এলাকা এবং ম্যালেরিয়া, তো এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কিছু দুর্ঘটনাজনিত যে ব্যাপারগুলো, এগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন হচ্ছে আপনার যদি বাড়ির আশেপাশে পানি জমে থাকে, সেখানে একটা ভয় থাকে যে ড্রাউনিং, অর্থাৎ পানিতে ডুবে যাওয়া, এটার একটা মারাত্মক ঝুঁকি কিন্তু থাকে যারা সাঁতার জানেন না। তো আমরা হচ্ছে পানিবাহিত রোগগুলো কীভাবে প্রতিরোধ করতে হয় সেটা বলেছি, মশকিবাহিত রোগ কীভাবে প্রতিরোধ করবো সেটা বলেছি। যদি আমরা
একটু বিশেষভাবে খেয়াল রাখবো যে আমাদের বাড়িতে যারা সাঁতার জানেন না, বিশেষ করে তাদের দিকে আমরা একটু বিশেষ করে খেয়াল রাখবো, ছোট বাচ্চারা বা যারা বয়োবৃদ্ধ আছেন তারা, কারণ পানিতে ডুবে মৃত্যুর একটা ঝুঁকি কিন্তু এই সময় অনেক বেশি বেড়ে যায়, এবং আমরা দুঃখজনকভাবে এরকম দু একটা ঘটনার প্রমাণও আমরা পেয়েছি খুব রিসেন্টলি। এছাড়া হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপে কাটা। দেখা যায় যখন বন্যা হয়, সাপ এবং পোকামাকড়ের যে বাসস্থানগুলো পানিতে প্লাবিত হয়ে গেলে এই সাপগুলো হচ্ছে শুকনো বা উঁচু জায়গার খোঁজে বাসাবাড়িতে চলে আসেন, এবং তখন হচ্ছে সাপে কাটার অনেক ঘটনা ঘটে। তো এটার জন্য হচ্ছে আমরা চেষ্টা করব যথাসম্ভব উঁচু জায়গায় ঘুমাতে, মশারি ব্যবহার করতে, এবং যদি মনে হয় যে আমাদের কাউকে সাপে কেটেছে, আমরা হচ্ছে আতঙ্কিত হব না, এবং তাদেরকে হচ্ছে অতি দ্রুত আমাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য যে কমপ্লেক্সগুলো আছে ওখানে নিয়ে যাব। ওখানে চিকিৎসকরা আছেন এবং ওখানে যথেষ্ট পরিমাণে সাপের বিষের প্রতিরোধক আমাদের কাছে মজুদ আছে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক কার্যক্রমের আওতায় লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। আজকের আলোচনা থেকে শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞের পরামর্শ ডক্টর হাবিবুর রহমান, সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সদর, কক্সবাজার। এমন কোন ধরনের উদ্যোগ নিলে পাহাড় ধস ও আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতির থেকে সুরক্ষা পেতে পারি সেই সংক্রান্ত পরামর্শ। যদি দুটি কথা বলেন সর্বশেষ আমাদের শ্রোতাদের জন্য, যে তাদের পরামর্শ দিতে যদি চান। আচ্ছা, পরামর্শ দিতে চাইলে প্রথম কথা হচ্ছে যে যদি এরকম দুর্যোগের সম্ভাবনা থাকে, একটু পূর্ব প্রস্তুতির বিষয়টা আমরা মাথায় রাখবো। যদি আমাদেরকে বলা হয় যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য, আমরা সেই পরামর্শটা শুনতে চেষ্টা করব, কারণ হচ্ছে বাড়িতে থেকে এই রোগবালাই এবং বিপদগুলো থেকে আমরা যতটা নিজেদেরকে সুরক্ষিত করতে না পারবো, আশ্রয়কেন্দ্রে গেলে ওখানে হচ্ছে যথেষ্ট প্রস্তুতি থাকে, সেখানে আমরা একটু আরও বেশি সুরক্ষিত থাকব। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যখন বন্যা বা পাহাড় ধসের ঘটনা ঘটে যাবে, এই সময় হচ্ছে আমরা আতঙ্কিত হব না। আমরা হচ্ছে যদি কোনো সাহায্যের দরকার হয়, আমরা স্বাস্থ্য বিষয়ে পরামর্শের জন্য আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন বা হসপিটাল যেগুলো আছে, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে হচ্ছে আমরা যোগাযোগ করব, এবং যে কোনো প্রয়োজনে আমরা প্রশাসনের সাহায্য নিব। এবং এই যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর কথা আমরা বললাম, অর্থাৎ পানিবাহিত রোগ প্রতিরোধ করার জন্য কি করতে হবে, তারপরে হচ্ছে মশকিবাহিত রোগ এবং পানিতে ডুবা প্রতিরোধ করা এবং সাপে কাটার মতো রোগ প্রতিরোধ করার জন্য সেই প্রস্তুতিগুলো আমরা মাথায় রাখব। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, যদি প্রতি বছর স্বেচ্ছাসেবকের সহায়তা এবং কিশোর কিশোরীদের সম্পৃক্ত করে পাহাড় ধস ও আকস্মিক বন্যার আগাম সতর্কতা সংকেত রেডিও এবং কমিউনিটিতে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়, যেমন ঘোষণা অনুযায়ী অতি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে গর্ভবতী নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আশ্রয় কেন্দ্র অথবা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় আগেই পাঠানো, স্কুল বন্ধের পাশাপাশি শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং রোগবালাই প্রতিরোধে ব্যবস্থা নিতে পারলে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে আসবে। প্রিয় শ্রোতা, এখন জানিয়ে দিচ্ছি গত পর্বে কুইজে অংশ নিয়ে যিনি বিজয়ী হয়েছেন তার নাম জুবায়ের আল ফাহাদ, গ্রাম ধামাইল, উপজেলা গফরগাঁও, জেলা ময়মনসিংহ। মোবাইল নম্বর 01737210892। কুইজ বিজয়ীর জন্য রয়েছে বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার, যা আপনার ঠিকানায় পৌঁছে যাবে। যারা কুইজে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এখন আজকের আলোচনার উপর রয়েছে একটি কুইজ। কুইজটি হলো, স্কুল খোলার পর বিভিন্ন রোগবালাই থেকে শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষিত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনই কি করা প্রয়োজন। আমি আবারও বলছি, স্কুল খোলার পর বিভিন্ন রোগবালাই থেকে শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষিত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনই কি করা প্রয়োজন। কুইজের উত্তর লাইভ অনুষ্ঠান চলাকালীন লিখে পাঠাতে SMS করুন 01812 771
333 এই নম্বরে। এছাড়া বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজেও এই কুইজের সঠিক উত্তর, মতামত বা কমেন্ট লিখে পাঠাতে পারেন। কুইজের সঠিক উত্তর পাঠানোর সময় আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা সহ পাঠাবেন। যারা সঠিক উত্তর দিয়ে কুইজ বিজয়ী হবেন তাদের নাম জানিয়ে দিব লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আর তাই কুইজের উত্তর পাঠানোর সময় আপনার সাথে যোগাযোগের ঠিকানা অবশ্যই যুক্ত করবেন। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে জরুরি বার্তা। আর বার্তাটি হলো, যদি কোনো শিশু তীব্র ডায়রিয়ায় আক্রান্ত হয় তাকে স্বাভাবিক খাবারের পাশাপাশি নিরাপদ পানি দিয়ে তৈরি করা খাবার, স্যালাইন খাওয়াতে হবে। প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজার লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়া কমিউনিটি পর্যায়ে পরিচালিত কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের থেকেও ফ্যাসিলিটেটরদের সেশনে মতামত জানাতে পারবেন। প্রিয় শ্রোতা, যারা অনুষ্ঠান শুনছেন, প্রশ্ন করছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব। পাহাড় ধস ও আকস্মিক বন্যা, রোগবালাই প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় কি। বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয় প্রতি সোমবার সকাল 10টা 5 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।